নমস্কার। কথায় কথায় কথামৃত অনুষ্ঠানের 292তম পর্বে আপনাদের স্বাগত। আপনারা এই অনুষ্ঠান দেখছেন প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে, যেখানে সপ্তাহে 6 দিন সোম থেকে শনিবার সম্প্রচারিত হয় কথায় কথায় কথামৃত, আর কোষ্ঠী পাথর প্রাণারাম ইউটিউব চ্যানেলে রবিবার সম্প্রচারিত হয় শ্রী শ্রী মায়ের কথা। সবগুলি অনুষ্ঠানই শুরুর সময় রাত্রি 9টা। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে আমরা রয়েছি বিগত কয়েকটি দিন ধরে, এবং আজকেও সানন্দে অবস্থান করব 21শে সেপ্টেম্বর 1884 প্রসঙ্গে। সেই দিন শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর থেকে কলকাতায় এসেছিলেন। তিনি এসেছিলেন স্টার থিয়েটারে গিরিশচন্দ্র ঘোষের চৈতন্য লীলা নাটক দেখবেন বলে। বিখ্যাত চৈতন্য লীলা নাটক মঞ্চস্থ হয়েছে, শ্রীরামকৃষ্ণ সেটি দেখতে এসেছিলেন। কথামৃতকার শ্রীযুক্ত মহেন্দ্রনাথ গুপ্ত বা শ্রীম বা মাস্টার মহাশয় লিখেছেন যে চৈতন্য লীলা দর্শন করতে এসছেন শ্রীরামকৃষ্ণ, আর শ্রীরামকৃষ্ণ ওই অভিনয় দর্শনের পর বলেছিলেন যে আসল নকল এক দেখলাম। গতদিন অর্থাৎ গতকাল আমরা সেই অসামান্য প্রসঙ্গটির মধ্যে ছিলাম, এবং আমরা যতটা শুনেছিলাম সেখানে কি পেয়েছিলাম, সেখানে আমরা পেয়েছিলাম যে শ্রীরামকৃষ্ণ ওই স্টার থিয়েটারের নাটক দেখে তারপরে রওনা হয়েছেন কোথায় যাবেন বলে? রওনা হয়েছেন শ্রীযুক্ত মহেন্দ্র মুখোপাধ্যায় মহাশয়ের বাড়িতে যাবেন বলে। কথামৃতকার লিখেছেন মহেন্দ্র মুখুজ্জে। ঠাকুরও ওই রকম ভাবেই বলতেন। তো তার বাড়িতে, বা ঠিক বলতে গেলে তার একটি কারখানা রয়েছে, ময়দার কারখানা শ্যামবাজার অঞ্চলে। সেইখানে শ্রীরামকৃষ্ণ যাবেন, এবং সেখানে যে তিনি যাবেন এটির প্রসঙ্গ আমরা আগে পেয়েছি যে মহেন্দ্র মুখার্জির ওই কারখানায় ঠাকুর শ্রীরামকৃষ্ণ এসেছিলেন। সেটি কখন এসেছিলেন? যখন ওই স্টার থিয়েটারে যাবেন সেই পথে এসেছিলেন। আমরা সেটি শুনেছি যে তিনি মহেন্দ্র মুখার্জির হাতিবাগানে ময়দার কল, সেইখানে তিনি গিয়ে উপস্থিত হয়েছিলেন। কথামৃততে এটি পরিষ্কারভাবে লিখিত রয়েছে। তো এখন স্টার থিয়েটার থেকে ফিরবেন এবং ওইখানেই তিনি যাবেন পুনরায়। সেই যে জায়গাটি, সেইখানটিতে আমরা থেমেছিলাম গতকাল। আজকে ওই জায়গাতে প্রবেশ করে শুনবো তারপরে কি হলো। প্রবেশ করব শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে, যার সূচনায় কথামৃতকার উদ্ধৃত করেছেন তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিরীঋতং কলমশাপহং শ্রবণমঙ্গলং শ্রীমদাততং ভুবি গৃণন্তি ইয়ে ভূরিদা জনাঃ। গাড়ি মহেন্দ্র মুখুজ্জের কলে যাইতেছে, ওই ময়দার কল। তো তার আগে গতকাল আমরা যেখানটা শুনেছিলাম ওখানে আবারও একটি দুটি পংক্তি শুনে নেব। মাস্টারমশাই লিখেছিলেন যে অভিনয় সমাপ্ত হইল, ঠাকুর গাড়িতে উঠিতেছেন। একজন ভক্ত জিজ্ঞাসা করিলেন, কেমন দেখলেন? ঠাকুর হাসিতে হাসিতে বলিলেন, আসল নকল এক দেখলাম। গাড়ি মহেন্দ্র মুখুজ্জের কলে যাইতে একজন ভক্ত জিজ্ঞাসা করিলেন, কেমন দেখলেন? ঠাকুর হাসিতে হাসিতে বলিলেন, আসল নকল এক দেখলাম। গাড়ি মহেন্দ্র মুখুজ্জের কলে যাইতেছে। হঠাৎ ঠাকুর ভাবাবিষ্ট হইলেন। কিয়ৎক্ষণ পরে প্রেম ভরে আপনা আপনি বলিতেছেন, হা কৃষ্ণ, হে কৃষ্ণ, জ্ঞান কৃষ্ণ, প্রাণ কৃষ্ণ, মন কৃষ্ণ, আত্মা কৃষ্ণ, দেহ কৃষ্ণ। আবার বলিতেছেন, প্রাণ হে গোবিন্দ মম জীবন। এই আবার বলিতেছেন ছাড়া বাকি অংশটি মাস্টারমশাই স্থূলাক্ষরে দিয়েছেন। কোন জায়গাটির কথা? যেখানে তিনি লিখছেন যে কিয়ৎক্ষণ পরে প্রেম ভরে আপনা আপনি বলিতেছেন। ওই গাড়িতে করে শ্রীরামকৃষ্ণ হাতিবাগানের দিকে যাচ্ছেন তো মহেন্দ্র মুখার্জির ওইখানে। সেই সময় তিনি ভাবাবিষ্ট হয়েছেন এবং প্রেম ভরে আপনা আপনি বলছেন। এই জায়গাটি যেটি স্থূলাক্ষরে দিয়েছেন মাস্টারমশাই, হা কৃষ্ণ, হে কৃষ্ণ, জ্ঞান কৃষ্ণ, প্রাণ কৃষ্ণ, মন কৃষ্ণ, আত্মা কৃষ্ণ, দেহ কৃষ্ণ। এই সবগুলো তিনি বলছেন ভাবে বিভোর হয়ে।
মাস্টারমশাই লিখছেন, আবার বলিতেছেন, প্রাণ হে গোবিন্দ মম জীবন, গাড়ি মুখুজ্জেদের কলে পৌঁছিল। তাহলে ওই যে স্টার থিয়েটার আমরা আগের দিনকে শুনেছি এবং স্মরণ করেছি যে 68 নম্বর বিডন স্ট্রিট, সেখানে ছিল স্টার থিয়েটার, যে জায়গাটি বর্তমান বিডন স্ট্রিট এবং চিত্তরঞ্জন অ্যাভিনিউয়ের সংযোগস্থলে। তো ওইখান থেকে হাতিবাগানে যাচ্ছেন। একটু আগে তো নাটক দেখেছেন, চৈতন্যলীলা নাটক দর্শন করেছেন তিনি। তাহলে ওখান থেকে হাতিবাগান বেশি দূর তো নয়, খুব কাছেই। একটু আগে যে নাটক দেখে এসেছেন, লোকে নাটক দেখলে কি হয়, সেই নাটকের ভাবটা মনের মধ্যে অনেকক্ষণ ধরে সাধারণত খেলা করতে থাকে, যেরকম নাটকই হোক। আর গিরিশচন্দ্র ঘোষের ওরকম শক্তিশালী নাটক, তো সেই নাটক আমরা যখন দেখি সাধারণত কি হয়, নাটকের ভাবটাগুলো থাকে। কিন্তু তাই বলে এইরকম যে সমাধিস্থ হয়ে যাচ্ছেন, ওই যে তিনি বললেন আসল নকল এক দেখলাম, সেইটি দেখেছেন তো। ফলে সেই আসলের উদ্দীপন হচ্ছে, আসল জায়গায় পৌঁছে যাচ্ছেন, সেই ঈশ্বরীয় রাজত্বে মন নিরন্তর বিচরণ করছে। সেই জন্য কিবা গাড়ি, কিবা গাড়ির যে ভাইব্রেশন, কিবা বাইরের জগৎ, কিবা লোকজন, কিবা কোলাহল, কিছুই নয়। শ্রীরামকৃষ্ণ ভাবে বিহ্বল হয়ে, ভাবে বিভোর হয়ে বলছেন, হা কৃষ্ণ, হে কৃষ্ণ, জ্ঞান কৃষ্ণ, প্রাণ কৃষ্ণ, মন কৃষ্ণ, আত্মা কৃষ্ণ, দেহ কৃষ্ণ। এইভাবে বিভোর হয়ে রয়েছেন। আবার বলছেন, প্রাণ হে গোবিন্দ মম জীবন। ইনি বাইরের জগতে বিশেষ থাকেন না। আমরা গতকালও লক্ষ্য করেছি যে যখন স্টার থিয়েটারে আসছেন, তার আগে মহেন্দ্র মুখার্জির বাড়িতে যখন, মহেন্দ্র মুখার্জির ওই ময়দার কলের দিকে যখন আসছেন, তখন আসার সময়ও তিনি ওই ভাবে বিভোর থাকছেন। আমরা স্মরণ করেছিলাম যে তার এই অপূর্ব গতিময় আধ্যাত্মিকতা। শ্রীরামকৃষ্ণ যখন চলেন তখনও সম্পূর্ণ আধ্যাত্মিকতা তার মধ্যে দিয়ে বিকীর্ণ হয়, এবং তিনি যা বলেন, তার শ্রীমুখে যা উচ্চারিত হয়, তার মধ্যেও একটা দুরন্ত ভাব আছে। চঞ্চল নয়, কিন্তু গতিময় আধ্যাত্মিকতা রয়েছে। শ্রীরামকৃষ্ণের আধ্যাত্মিকতা, তার শ্রীমুখে উচ্চারিত আধ্যাত্মিকতা মানুষকে মনোজগতে কিছুতেই এক জায়গায় বসে থাকতে দেয় না। তার আধ্যাত্মিকতার অন্যতম পরিচয় তথা অঙ্গলক্ষণ এগিয়ে পড়ো। তিনি এগিয়ে পড়ার কথা নিরন্তর বলতে থাকেন যে নিজের অবস্থায় সন্তুষ্ট থেকো না, এগিয়ে পড়ো। যিনি এটি বলেন তার শ্রীমুখে, তিনি যখন ঘোড়ার গাড়িতে এগিয়ে পড়ছেন, বিডন স্ট্রিট থেকে হাতিবাগানের দিকে যাচ্ছেন, তখনও সমাধিস্থ হয়ে যাচ্ছেন। এই সমাধির যে অবস্থা, সমাধি মানে তো একটা জায়গায় স্থির। কি করে স্থির বলি? ঘোড়ার গাড়ি তো এগোচ্ছে। তার মানেই হচ্ছে যে সমস্ত কিছুর মধ্যে একটা গতিময়তা রয়েছে। আর যে মানুষ খুব কাজের মধ্যে থাকে, ব্যস্ত থাকে, অলওয়েজ অন দ্য গো, সেই মানুষের কাছেও বিশেষভাবে যেন শ্রীরামকৃষ্ণ দেখাচ্ছেন যে গতি থাকুক না, কিন্তু তার সঙ্গে আধ্যাত্মিকতা মিলেমিশে জীবনকে নতুনভাবে ডিফাইন করুক, সংজ্ঞায়িত করুক। বিডন স্ট্রিট থেকে হাতিবাগানের দিকে যেতে যেতে তিনি এইভাবে সমাধিস্থ হয়ে তারপরে এই অপূর্ব নাম উচ্চারণ করছেন। গাড়ি মুখুজ্জেদের কলে পৌঁছিল। অনেক যত্ন করিয়া মহেন্দ্র ঠাকুরকে খাওয়াইলেন। মণি কাছে বসিয়া। ঠাকুর সস্নেহে তাহাকে বলিতেছেন, তুমি কিছু খাও না। হাতে করিয়া মেঠাই প্রসাদ দিলেন। তো মুখার্জি মুখোপাধ্যায় বাবু মহাশয়ের কলেজেই পৌঁছেছে, কারখানায়। তারপরে মহেন্দ্র মুখোপাধ্যায় স্বয়ং তিনি ঠাকুরকে খাইয়েছেন, এবং মণি কাছে বসিয়া। ঠাকুর সস্নেহে তাহাকে বলিতেছেন, তুমি কিছু খাও না। হাতে করিয়া মেঠাই প্রসাদ দিলেন। এই মণিকে আবার, মণি মানে মাস্টারমশাই আমরা জানি, কিন্তু এই একটু আগেও তিনি মণি নাম তো নেননি, তিনি মাস্টার বলে বলেছেন।
আমরা দেখেছি যে যখন থিয়েটার হচ্ছে তখন মাস্টারমশাই পাশে বসে আছেন এবং বলেছেন যে মাস্টার পাশে বসে, আর এই তো তার কয়েক মিনিটের মধ্যেকার ঘটনা, সেখানে দুম করে মণি বলছেন। এরকম কথামৃততে আমরা আগেও পেয়েছি, যারা আগে অধ্যয়ন করেছেন তারা জানেন যে মাঝে মাঝে এরকম মণি নামটি নিয়ে চলে আসেন। মণি কি মাস্টারমশাই স্বয়ং? হ্যাঁ, নিশ্চয়ই, কিন্তু বোঝাটা সহজ নয়। আমরা যুক্তিসঙ্গত অনুমানের পথে অগ্রসর হয়ে বলতে পারি যে হ্যাঁ নিশ্চয়ই বা ইনি মাস্টারমশাই হবেন, কিন্তু বোঝা সহজ নয় যে মাস্টারমশাই যদি হবেন তাহলে মাস্টারমশাই নাম লিখছেন না কেন, বা মাস্টার লিখছেন না কেন, যেটা অন্যত্র লিখে থাকেন। আর মণি যদি অন্য লোকই হন, আপত্তি হচ্ছে যে মণি যদি অন্য কোনো ব্যক্তি হন তাহলে তো তার পরিচয় দেবেন মাস্টারমশাই। তো এইখানে মুখোপাধ্যায় মহাশয়ের ওখানে গিয়ে মণি কাছে বসিয়া, এটা আগন্তুক থেকে হয় নাকি কখনো, যে ঠাকুর এরকম কাছে বসে আছেন এবং ঠাকুর তাকে মিষ্টি দিচ্ছেন, খাওয়াচ্ছেন, তো তাহলে তো তার মহা সৌভাগ্য। তো মাস্টারমশাই তার কথা বলবেন না যে ইনি কে, পরিচয় দেবেন না? তো এটা হচ্ছে আত্মগোপন, যে বুঝতে দেবেন না। আজ পর্যন্ত আমরা কি করে 100% নিশ্চিত হয়ে বলতে পারবো মাস্টারমশাই রচনা শৈলী এরকমই? তা কেন এত আত্মগোপনের চেষ্টা এখানটাতে বিশেষভাবে? কেন? ওই যে বিশেষভাবে ঠাকুরের নজর তার উপরে পড়ছে, যে বেশ ভালো মিষ্টি টিষ্টি দিয়েছে, অনেক যত্ন করিয়া মহেন্দ্র ঠাকুরকে খাওয়াইলেন। মণি কাছে বসিয়া ঠাকুর সস্নেহে তাহাকে বলিতেছেন, তুমি কিছু খাও না, হাতে করিয়া মেঠাই প্রসাদ দিলেন। তো এই যেটি করছেন, তাহলে কি সৌভাগ্য কার! মাস্টারমশাই যেন তাড়াতাড়ি মাথা নিচু করে সেখান থেকে পলায়ন করছেন, যে মশাই আমার কথা তুলবেন না, মণি মণি। এইরকম তার ভাব। আগেও আমরা কথামৃতের মধ্যে পেয়েছি যে যেখানে ঠাকুর বিশেষভাবে তাকে কিছু বলছেন, বোঝা যাচ্ছে যে তার বিরাট সৌভাগ্য, সুকৃতি, যে ঠাকুর এইরকম অন্তরঙ্গভাবে তাকে বলছেন, সাধনের উপদেশ দিচ্ছেন, সংসারে কিভাবে থাকতে হয় সেটা বোঝাচ্ছেন, এবং এইরকম এক্সক্লুসিভ অ্যাটেনশন তার প্রতি। সেইখানে ওই মাস্টার নাম দিচ্ছেন না, মণি দিচ্ছেন। এবং এই মণি নাম দেওয়ার মধ্যে যে বিশেষত্ব আছে, তার সঙ্গে যে চমক আমরা খেয়াল করছি, আমাদের সেটি সজাগ করছে, সেটি একটু বাদে আবার পাব। মণি কাছে বসিয়া ঠাকুর সস্নেহে তাহাকে বলিতেছেন, তুমি কিছু খাও না, হাতে করিয়া মেঠাই প্রসাদ দিলেন। এইবার শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর কালীবাড়িতে যাইতেছেন। গাড়িতে মহেন্দ্র মুখুজ্জে আরো 2-3টি ভক্ত। মহেন্দ্র খানিকটা এগিয়ে দিবেন। ঠাকুর আনন্দে যাইতেছেন ও গান আরম্ভ করিলেন। তাহলে হাতিবাগান থেকে দক্ষিণেশ্বরের দিকে যাচ্ছেন। তো বলছেন যে মহেন্দ্র মুখোপাধ্যায় মহাশয় রয়েছেন এবং আরো 2-3 জন ভক্ত রয়েছেন। আর ঠাকুর কি করছেন? ঠাকুর আনন্দে যাচ্ছেন ও গান আরম্ভ করিলেন। এই যে তিনি গাড়িতে উঠে দক্ষিণেশ্বরের দিকে যাচ্ছেন, বেশ আনন্দিত ভঙ্গি তাঁর বোঝাই যাচ্ছে। তো ঠাকুর আনন্দে যাইতেছেন ও গান আরম্ভ করিলেন। গৌর নিতাই তোমরা দুভাই, এই গান গাইছেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ। তা এরকম ঘটছে, মণি সঙ্গে সঙ্গে গাইতেছেন। তাহলে মাস্টারমশাই নিজে গান টান কিছু গাইতে পারতেন না, লজ্জা করতেন। কিন্তু ঠাকুর অনেকবার অনুরোধ করেছেন, রীতিমতো বকেওছেন যে ওইখানে কেন করবে, তো স্কুলে নাচবার করবে, এরকম সব বলেছেন। সেটা একটা দিক, বকুনি টকুনি হয়েছে। আবার গান গাইতে ইচ্ছেও করছে, না পারলে কি হয়েছে, ঠাকুর যেভাবে গাইছেন তার সঙ্গে গলা মেলাতেও ইচ্ছে করছে। তো সেইখানে মণি সঙ্গে সঙ্গে গাইতেছেন। ঠাকুর যখন গাইছেন গৌর নিতাই তোমরা দুভাই, এখানেও মাস্টার নামটি দিচ্ছেন না, এখানে মণি নামটি ব্যবহৃত হয়ে চলেছে। মহেন্দ্র তীর্থে যাইবেন, ঠাকুরের সহিত সেই সব কথা হইতেছে। তাহলে মহেন্দ্র মুখোপাধ্যায় মহাশয় যে তীর্থে যাবেন, ঠাকুরকে এখন এই স্টার থিয়েটারে ঘোরানো টোরানো সব হয়ে গেছে, চৈতন্য লীলা দর্শন হয়ে গেছে, এবার দক্ষিণেশ্বরের দিকে আসছেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ। তো মহেন্দ্র মুখোপাধ্যায় মহাশয় তার ওই তীর্থে যাওয়ার ইচ্ছে আছে, সেইটি ঠাকুরের কাছে নিবেদন করেছেন। শ্রীরামকৃষ্ণ মহেন্দ্রের প্রতি সহাস্যে, প্রেমের অঙ্কুর না হতে হতে সব শুকিয়ে যাবে, কিন্তু শীঘ্র এসো। আহা, অনেক দিন থেকে তোমার বাড়িতে যাব মনে করেছিলাম, তা একবার দেখা হলো, বেশ হলো।
মহেন্দ্র, আজ্ঞা জীবন সার্থক হলো। তো এই যে মহেন্দ্র মুখোপাধ্যায় মহাশয় তীর্থে যাবেন, তো ঠাকুর বলছেন ওইটা খুব বেশি তিনি পছন্দ করতেন না, সাধারণত দেখা যায়। এখানে বললেন যে প্রেমের অঙ্কুর না হতে হতে সব শুকিয়ে যাবে। কেন এরকম বলছেন? তীর্থে গেলে মন চঞ্চল হয় অনেক সময়। যদি কেউ ভাবেন যে তীর্থে গিয়ে খুব ধর্মকর্ম হবে, সেটা নাও হতে পারে। মন যদি সেই তীর্থে যাবার মতো খুব উপযুক্তভাবে তৈরি হয়ে থাকে, তাহলে এই তীর্থযাত্রায় ওই রকম ফল হতে পারে। অনেক সময় মানুষের একটা যাওয়ার উদ্দেশ্য থাকে ভালো, যে তীর্থে যাবে, আর কতক সময় তার সঙ্গে একটা থাকে যে তীর্থে গেলে বোধহয় হয়ে যাবে, সহজে হয়ে যাবে। শ্রীরামকৃষ্ণ যেটি শেখাচ্ছেন, বিভিন্ন রকমভাবে তার ইঙ্গিতও দিয়েছেন যে ওরকমভাবে হয় না। তীর্থে যাওয়ার জন্য মন সেইভাবে তৈরি হয়ে থাকতে হয়। আর মন যদি ঠিকমতো তৈরি হয়ে থাকে, তাহলে এই এক জায়গাতে বসেও হবে। গানের উল্লেখ করতেন, তীর্থ ভ্রমণ মন উচাটন হয়েও না কো, এরকম। ভ্রমণের সঙ্গে উচাটন, তীর্থ ভ্রমণ মন উচাটন, যে তীর্থ ভ্রমণ করে আরো মন ব্যস্ত হয়ে গেল, তাহলে ওই একটা আপত্তির জায়গা। যে মন যদি তৈরি না হয়ে থাকে, তাহলে তীর্থ ভ্রমণ করে শর্টকাটে হয়ে যাবে, ওরকম নয়। দুই হচ্ছে যে তাতে আরো ক্ষতি হতে পারে, কারণ তোমার নিজের যে পরিচিত জগৎ আছে, যেখানে তুমি থাকো, যেখানে কর্মসূত্রে যাতায়াত করো, যেখানে ধর্মস্থানে যাও তোমার মতো করে, সেই পরিচিত জগতের সঙ্গে তোমার একটা বোঝাপড়া আছে। পরিচিত জগতের ভালোও আছে, আবার বিক্ষেপও আছে। তুমি সেই বিক্ষেপগুলোকে বাঁচিয়ে চলতে জানো। সেটা পরিচিত জগৎ সম্পর্কে লোকের হয় যে এই বিক্ষেপগুলো বাঁচিয়ে চলতে জানে। কোথাও গেলে প্রচুর আড্ডা মারতে হবে, প্রচুর বাজে কথার মধ্যে পড়তে হবে, ওইখানটা যাব না। গেলেই আমি জানি ও বাবা 1 ঘন্টা 2 ঘন্টা কোথা দিয়ে বেরিয়ে যাবে, না এই রাস্তাটা দিয়ে চলো, এইসব জানা আছে যে ওখানে বৈচিত্র্যপূর্ণ আড্ডা, এবং তাতে পুরো সময় নষ্ট। কিন্তু যখন কেউ তীর্থে যাচ্ছেন এবং মন সেইভাবে তৈরি নেই, তখন এই যে নানান রকমের বৈচিত্র্য, অজানা বৈচিত্র্য এসে মনের সামনে উপস্থিত হবে, মনের সঙ্গে টক্কর দেবে, মনকে নিজের ডেরায় টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। সেটাকে যদি খারাপ অর্থে নাও ভাবা যায়, তাহলেও ওরে বাবা ওই দেখো কি সুন্দর গাছ, ওই দেখো কি সুন্দর নদী, ওই কি সুন্দর, ওই পর্যন্তই। কিন্তু তার দ্বারা কি ভগবত স্মরণ একটুও বাড়ল? মাঝখান থেকে এত বৈচিত্র্য নানান রকম ভাবে তোমাকে টেনে 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 নিজের ডেরায় নিয়ে চলে গেল। তীর্থ ভ্রমণ মন উচাটন। তারপর আরো আছে, গিয়ে কোথায় থাকবে, একটা দিন হয়তো চলে গেল সেই থাকার জায়গার সন্ধান করতে গিয়ে, সে বিরক্ত হয়ে গেল, আর কত লোকের সঙ্গে কটু কথা হলো, এইসব। তারপর সেখানকার যে জল হাওয়া সেটা সহ্য হচ্ছে না, গিয়ে থেকে ফ্যাঁচ ফ্যাঁচ করে হাঁটছে। খাবার দাবার সহ্য হচ্ছে না, বলছে এখানে বড্ড ঝাল দেয়। তো একটা নতুন জায়গা, একটা নতুন পরিবেশ, সেখানে গিয়ে মন হয়তো আরো চঞ্চল হয়ে গেল। কিন্তু যে বলে তীর্থ মাহাত্ম্য আছে, স্থান মাহাত্ম্য আছে, হ্যাঁ আছে, তার দ্বারা মন কিছুটা ওই দিকে যায়, কিন্তু আবার বিক্ষেপও আছে। এবার পাল্লা কোন দিকে ভারী সেটা দেখতে হবে। স্থান মাহাত্ম্যের জন্য কিছুটা মন যাওয়ার চেষ্টা করছে, আর ওই ঝাল খাবারে সেটাকে আবার অন্যদিকে ছিটকে ফেলে দিচ্ছে। তো এই যে অবস্থা, এরকম হতেই পারে। সেই জন্যে তীর্থ ভ্রমণ অতটা উনি উৎসাহিত করতেন না ঠাকুর, বরং বিভিন্ন সময় বলেছেন যে নিজের মনের গভীরে ডুব দাও। ডুব দে রে মন কালী বলে হৃদি রত্নাকরের অগাধ জলে, গান গেয়েছেন। রত্নাকর নয় শূন্য কখন, 2-4 ডুবে ধন না পেলে, তুমি দম সামর্থ্যে 1 ডুবে যাও কুলকুণ্ডলিনীর কুলে, ডুব দে রে মন কালী বলে। এই যে ডুব দেওয়া, এটা এক জায়গায় বসে শ্রীরামকৃষ্ণ সেটিকে উৎসাহিত করেছেন। সাধুর প্রসঙ্গে বলেছেন যে জানো 2 রকম আছে। এক তাদেরকে বলে বহুদক, আর এক তাদেরকে বলে কুটিচক। বহুদক নামের মধ্যে ইঙ্গিত রয়েছে যে বহু জায়গায় ঘুরে বেড়াচ্ছে, তার মনে শান্তি হয়নি, তার শান্তি হয় নাই। আর কুটিচক যে এক জায়গায় স্থির হয়ে বসে থাকে, এক জায়গায় মানে একটা অঞ্চলে,
এই সব নানান রকমভাবে শ্রীরামকৃষ্ণ ধর্মকে নিয়ে এসেছেন একেবারে মানুষের কাছে, যে এর জন্যে ওই রকম গিয়ে ব্যস্ত হয়ে লাভ নেই। তীর্থে গিয়ে হঠাৎ করে কিছু একটা হয়ে যাবে ওরকম নয়। আর যদি বলো যে মনটা একটু অন্যরকম করার জন্য, তাহলে তো মহা মুশকিল। যেখানে রয়েছো সেইখানেই তার প্রতি মন যে দিতে পারছো না, তার জন্য কে দায়ী? দেখা যাবে নিজেই দায়ী। বিক্ষেপ টিক্ষেপের কথা বলে লাভ নেই, বাইরে আরো বেশি বিক্ষেপ। সুতরাং বড়রা যা বলেছেন, অবতার মহামানবগণ যা বলেছেন, সেইটিকে অবলম্বন করে নিজের মনের মধ্যে ডুব দিয়ে সেখান থেকে মণিমুক্ত আহরণের চেষ্টা করো। তীর্থে যদি যাও তো যাবে, কে তোমাকে ঠেকাবে? কিন্তু মনের এরকম অবস্থা হয় যখন এক জায়গায় বসেই তীর্থের ফল লাভ হয়। এটি তো শ্রীরামকৃষ্ণ শিখিয়েছেন। সেই জন্য মহেন্দ্র মুখার্জি যখন এরকম বলছেন তখন এরকম বললেন। এমনও হতে পারে যে মহেন্দ্র মুখোপাধ্যায় মহাশয় এইসব জানতেন, তা সত্ত্বেও ঠাকুরের কাছে বলেছেন যে তীর্থে যাচ্ছেন। বকুনি খাবেন এটা হয়তো জানতেন, বকুনি মানে সস্নেহ, এরকম একটা ডিসঅ্যাপ্রুভাল, কিন্তু তা সত্ত্বেও বলেছেন। কেন বলেছেন? ওই যখন সন্তানের বয়স বাড়ে তখন একটা অবস্থা হয় অনেক সময় যে মেয়ে তার মাকে, কি ছেলে তার মাকে, কি মেয়ে তার বাবাকে, এরকম সব বলছে, জানে বকুনি খাবে তাও বলছে। তার কারণ হচ্ছে যে আপনার জন তো বকুনি খেলে খাবো, কিন্তু এই লুকোবো নাকি, তার বলে দেবো। মেয়ে বলছে যে মা জানো সেদিন এটা কিনেছি, মা বলছে ওফ তোর এই বাতি গেল না, কতগুলো হয়েছে দেখ, আবার কিনবি। জানছে বকুনি খাবে তাও বলে দিল। শ্রীরামকৃষ্ণের কাছে তীর্থ যাওয়ার কথা মহেন্দ্র মুখোপাধ্যায় মহাশয় বলে দিলেন। মহেন্দ্র তীর্থে যাইবেন, ঠাকুরের সহিত সেই সব কথা হইতেছে, ঠাকুরের সহিত সেই সব কথা কহিতেছেন। শ্রীরামকৃষ্ণ মহেন্দ্রের প্রতি সহাস্যে, প্রেমের অঙ্কুর না হতে হতে সব শুকিয়ে যাবে, ওই সহাস্যে বলছেন। তার মানে বকুনিও দিচ্ছেন, আবার হাসি মুখও আছে। বলছেন যে প্রেমের অঙ্কুর না হতে হতে সব শুকিয়ে যাবে, যে ঈশ্বরীয় প্রেম যেটা হচ্ছে সেটা সব শুকিয়ে যাবে। তাহলে প্রেমের অঙ্কুর ঠিক জায়গায় তো সেটা থাকতে হবে। যে জমিতে বেশ বাড়ছিল, তুমি সেইখান থেকে না অঙ্কুর তো তুললে, যত্ন করে তুললে, করে আরেকটা জমিতে বসিয়ে দিলে, ব্যাস গেল, একেবারে ঠিক জায়গায় বসানো হলো না। লোকে বলেছিল ওখানে নাকি খুব উর্বর, কিন্তু তুমি যে চারা গাছটা তুললে তার পক্ষে উর্বর কিনা ওসব কিচ্ছু ভাবলে না। কি একটা খেয়াল হলো যে ওখানে শর্টকাটে হয়ে যাবে, ওই জন্য বসালে, ব্যাস দেখো কি হয়েছে। প্রেমের অঙ্কুর না হতে হতে সব শুকিয়ে যাবে, এটি শ্রীরামকৃষ্ণ বলছেন। এই যে তিনি বললেন যে তীর্থে যাবেন, মহেন্দ্র মুখোপাধ্যায় মহাশয় বলেছেন, আর ঠাকুর শ্রীরামকৃষ্ণের সঙ্গে সেই সব কথা হচ্ছে। তো আমরা যে ঠাকুরের কথা স্মরণ করছিলাম, সেটি অনুসরণ করলে কি দাঁড়ায়, যে এখন তীর্থে যাওয়ার দরকার নেই, তাহলে ভেতরে যে ধর্মভাবটা হচ্ছে সেটার ক্ষতি হবে গো, এখন যেও না, এত বেশি বাইরের দিকে যেও না। শ্রীরামকৃষ্ণ তো এরকমভাবেই বলছেন, কিন্তু লক্ষণীয় যে সেখানে দুটো শব্দ ব্যবহার করেছেন বেশ নজর কাড়া। প্রেমের অঙ্কুর, প্রেমের অঙ্কুর না, প্রেমের অঙ্কুর না হতে হতে, প্রেমের অঙ্কুর না হতে হতে সব শুকিয়ে যাবে। তাই যে প্রেমের অঙ্কুর বলছেন, তার মানে ধর্ম জীবনের সঙ্গে এটিকে অভেদ বলে দেখছেন, যে এটি তিনি বলতে চাইছেন যে ধর্মজীবন মানে এই প্রেমের ভাব। তাহলে প্রেমের অঙ্কুর, আমরা ধর্ম মানে অনেক সময় অনেক রকম ভাবে তো বলি, এবং সত্যি ধর্মের ব্যাখ্যাও কত রকম আছে, যে ধর্ম মানে এই এই এই, কোনটা কোনটা নয় সেটা ধরছি না, কিন্তু কোনটা কোনটা। শ্রীরামকৃষ্ণ বললেন প্রেমের অঙ্কুর, তার মানে মানুষের পালনীয়। তিনি বলেছেন কলিকাল, নিশ্চয়ই তিনি ওই যুগের সঙ্গে মিলিয়ে তো কথা বলছেন, অন্য যুগের নিরিখে বলে কি হবে। তাহলে যে সময়টা বলে লোকে স্থান কাল পাত্র, শ্রীরামকৃষ্ণ তার সঙ্গে পুরো মিলিয়ে কথা বলছেন, এবং সেখানে সেই সময় সেই স্থান এবং সেই মানুষের উপযুক্ত যে ধর্ম, সেটি শ্রীরামকৃষ্ণ বলেছেন যে কলিকালে নারদীয় ভক্তি। তাহলে ঈশ্বরের প্রতি ভক্তি, প্রেম, ভালোবাসা, এইটাই মানুষের জীবনের উদ্দেশ্য। তাকে ভালোবাসতে পারা যায়, তাকে ভালোবাসতে হয় ঠিক আপনজনের মতো, এবং তখন দেখা যায় তিনি এসে কথা কন।
শ্রীরামকৃষ্ণ তো এটা কতভাবে বলেছেন। সেই বলাটা যে ওর একেবারে ইংলিশে বলতে গেলে হিজ কাপ অফ টি, সেইটা বোঝা যাচ্ছে যে যেই ওই তীর্থ দর্শনের কথা বলেছেন আর ঠাকুর বলছেন এই কেন এখন যাচ্ছ, সেই ভঙ্গিতে যখন বলছেন তখন বললেন প্রেমের অঙ্কুর না হতে হতে সব শুকিয়ে যাবে। তাই প্রেমের অঙ্কুর, তার মানে পুরো ধর্মজীবন হচ্ছে যে প্রেমের ভাবটাকে জাগ্রত করবার জন্য, ঈশ্বরের প্রতি প্রেম। ঈশ্বরের প্রতি প্রেম, তিনি কালী হন, তিনি শিব হন, তিনি কৃষ্ণ হন, তিনি অন্য যে কোনো দেবতা হন, দেবী হন। দক্ষিণ ভারতের একটি দেবতা বা একজন দেবী, তাকে হয়তো তুমি জীবনে কোনোদিন ওইরকমভাবে দেখোনি, সেদিনকে পড়লে বইতে বা ওয়েবসাইটে কোথাও দেখলে যে ওই দেবতার উপাসনা হয় বা ওই দেবীর উপাসনা হয়। যারা উপাসনা করে তাদের কথাবার্তা এক বর্ণ তুমি বোঝো না। দক্ষিণ ভারতের উপাসনার কথা হচ্ছে, কথার কথা বলছি আমরা। কিন্তু সেখানেও শ্রীরামকৃষ্ণের এই উক্তি পুরোপুরি প্রযোজ্য যে যে ডাকছে সে যেন যাকে ডাকছে তার সঙ্গে একটু আলাপ টালাপ করতে পারে, তাহলে মানব জীবন ধন্য। আর যাকে ডাকছে তিনিও এই আলাপ করতে চান। তার সঙ্গে আলাপ করতে গেলে ঠিক যে তামিল ভাষাই জানতে হবে বা তেলুগু ভাষাই জানতে হবে তা নয়। সেই ভাষায় মনে মনে ভাবা যেতে পারে, আসলে হচ্ছে পবিত্রতার ভাষা জানতে হবে, ব্যাকুলতার ভাষা জানতে হবে, নিষ্ঠার ভাষা জানতে হবে। সেই ভাষাটা জানলেই দেখা যাবে তিনি কথা বলতে আরম্ভ করছেন, তিনি কথা বলতে আরম্ভ করছেন। এই তো হয় যে ঈশ্বরের সঙ্গে ওই রকমের সম্পর্ক। রামকৃষ্ণ সঙ্গে যদি ভাবা যায় যে দক্ষিণ ভারতের একজন সাধু, আমরা হঠাৎ দক্ষিণ ভারত বলছি কেন? কারণ এই পূর্ব ভারত বা উত্তর ভারতের সঙ্গে তাদের কত তফাৎ, পূর্ব ভারতের সঙ্গে উত্তর ভারতের কতক কতক তফাৎ, আর এই দুটি জায়গার সঙ্গে দক্ষিণ ভারতের একেবারে বিপরীত মেরু লোকে বলে। দক্ষিণ ভারতের কোনো মানুষ যখন সাধু মানে সন্ন্যাসী হচ্ছেন বা সন্ন্যাসিনী হচ্ছেন, শ্রীরামকৃষ্ণের ভাবধারায় ধরা যাক, তখন শ্রীরামকৃষ্ণের প্রতি তার যে আকর্ষণ হচ্ছে সেটা কি শুধু বাংলা ভাষার মাধ্যমে হচ্ছে? সাধারণত দক্ষিণ ভারতের যারা, তারা বাংলা শিখে নেন, নিজের মনের তাগিদেই শিখে নেন। কিন্তু তাহলেও তিনি যখন ঠাকুরের সঙ্গে মনে মনে কথা কইবার চেষ্টা করছেন তখন কি সেটা বাংলা ভাষায়? সম্ভবত নয়। তার নিজের ভাষাতেই কথা বলছেন, আর ঠাকুর বলছেন তো কিছু না কিছু, না হলে সে আর ঘর সংসার, মোহ আকর্ষণ, ভবিষ্যতের রংচঙের স্বপ্ন ছেড়ে দিয়ে আসছে কেন? তাহলে ঠাকুর যখন কথা বলছেন তখন কোন ভাষায় বলছেন, তামিল না তেলুগু? এই যে ঈশ্বর ঈশ্বরীর সঙ্গে যে বিনিময়ের ভাষা, সে তো একেবারে অন্য রকম। সেই ভাষার মধ্যে ভালোবাসা রয়েছে, ভালোবাসা তথা ভালোবাসা সেটি তো রয়েছে, সেই দিয়েই পরস্পরের মধ্যে হচ্ছে। সেখানে বাংলা, তামিল, তেলুগু গৌণ। এই যে ঘর সংসার ছেড়ে দিয়ে চলে আসছেন শ্রীরামকৃষ্ণের জন্যে, মা শারদার জন্যে, স্বামী বিবেকানন্দের জন্যে, তখন বাংলা টাংলা, তেলুগু টেলুগু, তামিল টামিল গৌণ হয়ে যাচ্ছে, ভালোবাসার প্রসঙ্গ থাকছে। এবং 21শে জুলাই, 21শে সেপ্টেম্বর 1884 বিডন স্ট্রিট থেকে হাতিবাগানে যাওয়ার পথে, হাতিবাগান থেকে দক্ষিণেশ্বরে ফেরার পথে মহেন্দ্র মুখোপাধ্যায় মহাশয়ের তীর্থগমন প্রসঙ্গে ঠাকুর হাসতে হাসতে বকতে বকতে বললেন, প্রেমের অঙ্কুর। এই ধর্মজীবন মানেই হচ্ছে ঈশ্বর বা ঈশ্বরীর প্রতি ভালোবাসা। সেটা না হলে একটু ভয় ভয় ভাব থাকে, তো শ্রদ্ধা ভয়, সেটা যার হচ্ছে তিনি অন্য অনেক মানুষের থেকে যোজন যোজন এগিয়ে আছেন। যাদের কিনা এইসব দিকে মনই নেই, এগুলোকে ব্যঙ্গ বিদ্রুপ করে, ভাবে এগুলো অনর্থক, এখনো পর্যন্ত যাদের মন সেদিকে যায়নি তাদের দিক থেকে অনেক এগিয়ে আছে। কিন্তু সেই এগোনোটা আরো অনেক পথ বাকি, তরতর করে এগোতে হবে। কোন দিকে? ওই যার প্রতি মন গেছে তাকে হাত জোড় করো, সাষ্টাঙ্গ প্রণিপাত করো, প্রণত হও তার প্রতি, কিন্তু সেই সঙ্গে তার প্রতি ভক্তি বাড়ুক।
আর ভ দিয়ে ভক্তি বাড়ুক যখন, তখন তার সঙ্গে যেটি আসতেই হবে সেটি হচ্ছে ভ দিয়ে ভালোবাসা। আর ভ দিয়ে যেটা কমতে হবে সেটা হচ্ছে ভয়। ভয় কমে ভক্তি আর ভালোবাসার বৃদ্ধি, এই নিয়ে প্রেমের অঙ্কুর, প্রেমের ধর্ম। শ্রীরামকৃষ্ণ সেইটির কথা বলেছেন। এই প্রেম মানে ভাবালুতা নয়। প্রেম আর ভাবালুতার মধ্যে যে প্রাচীর আছে সেটা হচ্ছে পবিত্রতার প্রাচীর। ওই প্রাচীর তফাৎ করে রেখেছে সস্তা ভাবালুতার সঙ্গে এই ঈশ্বরীয় প্রেমের। যখন পবিত্রতা আসবে, পবিত্রতার মন্ত্রে দীক্ষিত হবে, তখনই ওই দেওয়ালটা চলে যাবে এবং আবেগ পরিণত হবে ঈশ্বরীয় প্রেমে। সুতরাং দেয়ারিন লাইজ দ্য কোয়েশ্চেন, যে পবিত্রতা আছে তো, সেই জন্য সেটা একটা দেওয়ালের মতো, যে দেওয়ালটা অপসারণযোগ্য। যখন তাহলে প্রশ্নটাই হচ্ছে একটা দেওয়াল। যখন পবিত্রতা আসবে তখন আর প্রশ্ন থাকবে না, তখন সেই পবিত্রতার পরশে আবেগ পরিণত হবে ঈশ্বরীয় প্রেমে। সুতরাং সেটি দুর্বলের ধর্ম নয়, সেটি আসক্ত ব্যক্তির ধর্ম নয়, সেটি স্বার্থ দুষ্ট ব্যক্তির ধর্ম নয়। যারা এইগুলোর থেকে উত্তীর্ণ হয়েছেন তাদের ধর্ম। তবে হ্যাঁ, সেই ধর্মের মধ্যে যে কথাগুলো রয়েছে সেগুলো ওই লৌকিক প্রেমের মতো, একেবারে আনন্দে ডগমগ, একেবারে জগৎ ভুল হয়ে যাওয়া, সেই সম্পর্ককে নিয়ে রাত দিন ভাবা, এগুলো লৌকিক ভাষার সঙ্গে মিলবে। শুধু যেটা রয়েছে সেটা হচ্ছে ঈশ্বরীয় সুগন্ধে পুরোটা পরিপূর্ণ। তার মধ্যে কামনার ক্লেদ গন্ধ নেই, তার মধ্যে স্বার্থের অলিগলির গুমোট অন্ধকার নেই। এই যে ভালোবাসা, এই যে প্রেমের জগৎ, সেটা লৌকিক প্রেমের ভাষাকে অবলম্বন করে করে এগোয়, কিন্তু তারপরে এক অপার্থিব আনন্দের সন্ধান দেয়, যে আনন্দ, যে প্রেম মানুষ এমনি জীবনে কখনো আস্বাদন করেনি, কিন্তু আস্বাদন করে বুঝছে যে এর মতো দ্বিতীয় বস্তু আর হয় না। শ্রীরামকৃষ্ণ সেই প্রেমের ধর্মের উপদেশ দিচ্ছেন পুনঃ পুনঃ। এটা কি আগে ছিল না নাকি? ভক্তি আদর্শ তাহলে কি? অবশ্যই ছিল, কিন্তু যা হয় কালে কালে তার মধ্যে বিক্ষেপ আসে, তার মধ্যে বিচ্যুতি আসে, তার মধ্যে ওই পবিত্রতার অভাব আসে, তার মধ্যে বোকা বোকা সহজিয়া ভাব চলে আসে। শর্টকাট করতে গিয়ে শর্ট সার্কিট হয়ে যায়। এই যে কালের সঙ্গে সঙ্গে বিক্ষেপ বিচ্যুতি, সেটিকে সরিয়ে ধুয়ে মুছে নিয়ে প্রেমের মনোরম আলেখ্যটিকে শ্রীরামকৃষ্ণ জগতে পুনঃস্থাপন করলেন। সেই শ্রীরামকৃষ্ণ যাকে বলা হয়েছে সর্বধর্ম স্থাপকস্ত্বং। শ্রীরামকৃষ্ণ সম্পর্কে বলা হচ্ছে সর্বধর্ম স্বরূপিণে। তো এই যে সর্বধর্মের স্থাপক, তিনি সমস্ত ধর্মকে নিজ নিজ মর্যাদায় স্থাপন করে দিয়ে গেছেন। আর এই যুগের জন্য বিশেষভাবে যে পুনঃসংস্থাপিত ধর্মের প্রতি মানুষের দৃষ্টি আকর্ষণ করছেন এবং করে চলছেন, সেটি হচ্ছে প্রেমের ধর্ম। আসক্তি বিবর্জিত, শক্তি সম্পন্ন, স্নিগ্ধ, মধুর, গম্ভীর, দৈবী বাণীর মতো প্রেমের ধর্ম শ্রীরামকৃষ্ণের দ্বারা প্রচারিত তথা পুনঃসংস্থাপিত। মহেন্দ্র মুখোপাধ্যায় মহাশয়কে বলতে গিয়ে বললেন প্রেমের অঙ্কুর। প্রেমের অঙ্কুর না হতে হতে সব শুকিয়ে যাবে। তার মানে তিনি চাইছেন না যে সব শুকিয়ে যাক। কিন্তু এবার যদি আমরা আবার ঘোড়ার গাড়িতে সওয়ার হয়ে পড়ি, আগেও ছিলাম, আবারও যেন সেই জায়গাটিকে একটু শ্রীরামকৃষ্ণের কৃপা ভিক্ষা করে পজ করে আমরা ভাবছিলাম, এবার আবারও
সবার হয়ে আবারও গতিশীল রয়েছি আমরা, ওই ঘোড়ার গাড়ির সঙ্গে সঙ্গে প্রসঙ্গও চলছে। বড় মুখ করে মহেন্দ্র মুখোপাধ্যায় মহাশয় বলেছেন তীর্থে যাবেন, আর শ্রীরামকৃষ্ণ এগুলো যে বলেছেন সেই তিনি এবার বলছেন মহেন্দ্র মুখোপাধ্যায় মহাশয়কে যে কিন্তু শীঘ্র এসো, মানে ফিরে এসো, বেশি দিন থেকো না, কিন্তু শীঘ্র এসো। আহা, অনেক দিন থেকে তোমার বাড়িতে যাব মনে করেছিলাম, তা একবার দেখা হলো, বেশ হলো। বাড়িতে যাবেন ভেবেছিলেন, তো মহেন্দ্র মুখোপাধ্যায় মহাশয় তার বাড়িতে নিয়ে যাননি। কিরকম হলো যে ওই ময়দার কল সেইখানেই শ্রীরামকৃষ্ণের আপ্যায়ন করেছেন শ্রীরামকৃষ্ণকে, তো এরকম ঘটনা ঘটেছে। এইবারে ওই তার বাড়ি দেখেছেন শ্রীরামকৃষ্ণ। আরেকটি হচ্ছে যে তা একবার দেখা হলো, মানে তোমার সঙ্গে দেখা হলো, সেটিরও খুব বেশি সম্ভাবনা। তা একবার দেখা হলো, বেশ হলো, সম্ভবত এই অর্থেই বলেছেন। আহা, অনেক দিন থেকে তোমার বাড়িতে যাব মনে করেছিলাম, তা একবার দেখা হলো, বেশ হলো। এই যে দেখা হলো, বেশ হলো, মানে আমার বেশ আনন্দ হলো। তোমার সঙ্গে দেখা হলো, আমার বেশ আনন্দ হলো। আচ্ছা, এটা কোনো লোক শুনে কখনো মেনে নিতে পারে? মহেন্দ্র, আজ্ঞা জীবন সার্থক হলো। স্বাভাবিকভাবেই তিনি এটি বলেছেন। শ্রীরামকৃষ্ণ মানছেন না ওইটি। তিনি তার নিজের জায়গাতেই প্রায় রয়েছেন। মানে ওই মহেন্দ্র মুখোপাধ্যায় যে বললেন না যে আহা জীবন সার্থক হলো, আপনাকে দর্শন করে জীবন সার্থক হলো, এই কথা শুনলে শ্রীরামকৃষ্ণ প্রায় দু কানে আঙুল দেন। এখানে বলছেন, মাস্টারমশাই লিখছেন, শ্রীরামকৃষ্ণ সার্থক তো আছেনই, আপনার বাপও বেশ, সেদিন দেখলাম অধ্যাত্মে বিশ্বাস। প্রসঙ্গ থেকে চলে যাচ্ছেন, ওই নিজের প্রতি যখন আসছে উক্তি তখন সেখানে কিছুতেই থাকছেন না। আমরা আগে অনেকবার দেখেছি কথামৃততে, যারা আগে পড়েছেন তারা জানেন। আপনার বাপও বেশ, সেদিন দেখলাম অধ্যাত্মে বিশ্বাস। অধ্যাত্মে বিশ্বাস মানে সম্ভবত অধ্যাত্ম রামায়ণের কথা বলছেন। মহেন্দ্র, আজ্ঞা কৃপা রাখবেন যেন ভক্তি হয়। মহেন্দ্রবাবু তার জায়গায় ঠিকই বলছেন, ঠাকুরকে তিনি দেবতা জ্ঞান করছেন, তাই তার পিতৃদেব সম্পর্কে এটি প্রার্থনা করছেন যে আজ্ঞা কৃপা রাখবেন যেন ভক্তি হয়। কিন্তু ঠাকুর আবারও পলায়ন করছেন। শ্রীরামকৃষ্ণ, তুমি খুব উদার সরল, উদার সরল না হলে ভগবানকে পাওয়া যায় না, কপটতা থেকে অনেক দূর। এই শব্দগুলি স্থূলাক্ষরে দেওয়া আছে। উদার সরল না হলে ভগবানকে পাওয়া যায় না, কপটতা থেকে অনেক দূর। তো ওর ওই উদারতা সরলতার তিনি প্রশংসা করলেন, তুমি খুব উদার সরল, আর তার সঙ্গে এটি বললেন। এবার এই যে উদার এবং সরল, এটি শ্রীরামকৃষ্ণ খুব এটির কদর করেছেন, আমরা বিভিন্ন স্থানে পাচ্ছি। উদার মানে যার হৃদয়ে অনেকের স্থান হয়। এটা কখন হয়? যখন ধর্মের বোধ আসে, ধর্ম লাভ যখন হয়, তখন তার একজন সাধক বা সাধিকার হৃদয়ে অনেকের জন্য স্থান হয়। উদার এক। দুই হচ্ছে যে বাচ্চা ছেলের স্বভাবের সঙ্গে এটা মেলে। বাচ্চা ছেলে ওই যে যা চাইছে দিয়ে দিল, সবসময় দেয় নাকি? দেয় না। কতগুলো জিনিস সেই ছোট ছোট নরম নরম আঙুলে একবারে চেপটে ধরে থাকে যে দেবো না, কিন্তু তারপর দেখা গেল একটা সামান্য কিছু দিল, একজন কেউ দিয়ে বললো ওটা দিবি, বলে হ্যাঁ, বলে দিয়ে দিল, কোনো মাথামুন্ডু নেই। তার মানে বড়দের সঙ্গে এটার কোনো মিল নেই। ওই আঙুলগুলো দিয়ে যেটাকে চেপে ধরে আছে, ও আসক্তিজনিত আকর্ষণ নয়, ও সবাইকে সবই দিয়ে দেয় যা। এই হচ্ছে উদারতা। যদি কোনো বাচ্চাকে দেখা যায় যে না ওরকম দিচ্ছে না, তো এইটা কিছুতেই দিতে চাইছে না, তার মানে বুঝতে হবে যে সে একটু শৈশব উত্তীর্ণ হয়ে গেছে। যখনই ব্যক্তিত্বের বোধ আসছে, ব্যক্তি স্বাতন্ত্র্যের বোধ আসছে, তখন ওইটা হয়। কিন্তু শৈশব মানে হচ্ছে কোনো মাথা মুন্ডু নেই, সবই দেয়, আর যেটা দেয় না সেটা কি পেয়ে দিল দেখো, যা হাসি পাচ্ছে না। তো এই উদারতার সঙ্গে ওই বালক স্বভাবের মিল আছে। উদারতা বললেই বালক স্বভাবের কথা মনে পড়া সঙ্গত। আর প্রাপ্তবয়স্ক মানুষের ধর্মলাভ হলে তিনি বালক স্বভাবের হয়ে যান, বালক বা বালিকা, পুরুষ বা নারীর ক্ষেত্রে। সেই জন্য উদারতা কোথাও আছে, এটা খুব জরুরি কথা। অন্যভাবে বলতে গেলে যে উদার তুমি যদি না হতে পারলে তাহলে ঈশ্বর লাভ হবে না। শ্রীরামকৃষ্ণ বলছেন উদার সরল না হলে ভগবানকে পাওয়া যায় না। সরলতা,
যে একজন ভাবছে অনেক রকম, যে একটা কথা বলেছে কি মানে হতে পারে, এটা 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 মনে হওয়া মানেই হচ্ছে যে মনের মধ্যে প্যাঁচ রয়েছে। কিন্তু কথা হচ্ছে যে যদি কেউ একটা কিছু বলে তার তো অনেকগুলো মানে থাকতেই পারে। হ্যাঁ, নিশ্চয়ই অনেকগুলো মানে থাকতেই পারে, এ তো স্বতঃসিদ্ধ। কিন্তু সেটা কে ভাবছে আর কে ভাবছে না, যে ভাবছে না সে সরল, সে একটা কোনো মানেতে নিচ্ছে আর 5 রকম নিচ্ছে না। তাহলে 5 রকম কে নেয়? সে লোকটা কি খুব খারাপ? তা নয়। ইংলিশে বলা হয় ক্যালকুলেটিভ। যেটা আমাকে বললো না তো, বা এটা অমুককে বলে আমাকে শেখাচ্ছে না তো, এগুলোর সঙ্গে অহংকার যুক্ত থাকে। যে একটা শব্দের যদি বা একটা বাক্যে যদি অনেক রকম মানে থাকে, সেটা কি আমাকে একেবারে কামানের গোলার মতো মারতে আসছে নাকি? তাহলে এত সতর্কতার কি দরকার, এত ক্যালকুলেশনের কি দরকার? ওটা হচ্ছে অহং যখন বেশি হয় মানুষের স্বাভাবিক প্রবৃত্তি তো এই অহং বেশি হলে তখন মনে হয় এটা কি জন্য বললো, ওটা ওর দিকে তাকিয়ে বললো কেন, ওই কথার উত্তরে চুপ করে রইলো কেন, এ নানান রকম। ওকে বলে লোকটা তো মহা পেঁচোয়া, এত রকম ভাবছে। ওর সঙ্গে কথা কইতে গিয়ে দেখলাম মনের মধ্যে বিশাল প্যাঁচ। কিন্তু যে সরল সেটা হচ্ছে কি, যে তার ওই অহং বোধ নেই। বাচ্চা ছেলেকে যখন কেউ কিছু বলছে, যে যাবি কিনা চটপট বল, আমার অনেক কাজ আছে, এই কথাটা বড়দেরকে বললে সে বলবে যে ও আমার বুঝি কাজ নেই, আমি বেকার। সত্যি বেকার হয়তো, কিন্তু ওই কথাটার মধ্যে অহংয়ে লাগলো যে ও ওনারই কাজ আছে, তার মানে আমি ওনার থেকে অনেক নিচে। কিন্তু বাচ্চা ছেলেকে যদি কেউ বলে এই তাড়াতাড়ি কর, বল কি করবি, আমার অনেক কাজ আছে, তখন বাচ্চা ছেলে ভয় হয়ে তাড়াতাড়ি বলতে আরম্ভ করবে। এই যে সরলতা, যে এই কথাটার ডবল মিনিং কিনা, সত্যি কাজ নাকি আমাকে বেকার বলতে চাইলো, এই ডাবল মিনিংয়ের দিকে বাচ্চা ছেলে যাবে না বা বাচ্চা মেয়ে যাবে না। উদার সরল না হলে ভগবানকে পাওয়া যায় না, এটি বলছেন শ্রীরামকৃষ্ণ। মহেন্দ্র মুখোপাধ্যায় মহাশয়ের প্রশংসা করতে গিয়ে যেটি বলছেন, তার মধ্যে ধর্মজীবনের লক্ষণ তথা সাধনের প্রসঙ্গ থেকে যাচ্ছে। আরও বললেন জোর দেওয়ার জন্যে, কপটতা থেকে অনেক দূর। যে কপট তার থেকে ভগবান তথা ধর্মভাব অনেক দূর। বলছেন কপটতা থেকে অনেক দূর। তাহলে বললেন যে উদার সরল না হলে ভগবানকে পাওয়া যায় না, কপটতা থেকে অনেক দূর। এই যে প্রসঙ্গ শ্রীরামকৃষ্ণ বলছেন, এটি কি চমৎকার, যে কপটতা থেকে অনেক দূর। যে কেউ কপট, নানান রকম, ওই যে আমরা বলছিলাম ইংলিশে ভাবছিলাম ক্যালকুলেটিভ, যে এটা করবো এটা করবো এটা করবো তাহলে এরকম এরকম হবে, এবং তার মধ্যে অনেক কপটতা আছে। বলছেন যে এর থেকে ভগবান অনেক দূর। আর যে কপট সে যদি ভাবে যে ভগবানের প্রসঙ্গ নিয়ে আপনারা থাকুন, আমি তো আমার উদ্দেশ্য সিদ্ধ করে ফেললাম। শ্রীরামকৃষ্ণ অন্যত্র বলেছেন সেই সব মানুষের জন্যে তাঁর ভাষা ব্যবহার করেছেন, এবং এই ক্ষেত্রে এর থেকে উপযুক্ত ভাষা বোধহয় হয় না। কাক খুব ধূর্ত কিন্তু পরের গু খেয়ে মরে। তা সেই শ্রীরামকৃষ্ণই বলছেন যে কপটতা থেকে অনেক দূর। কে? ঈশ্বর। উদার সরল না হলে ভগবানকে পাওয়া যায় না, কপটতা থেকে অনেক দূর। এই যে কপটতা থেকে অনেক দূর, এই বাক্যটিকে যদি আমরা নিই, অনেক দূর, দূরত্বের কথা বলেছেন। দূরত্ব কি দিয়ে যেন মাপে? এখনকার দিনে মানুষ কিলোমিটার দিয়ে মাপবেন, আগেকার দিনের লোক মাইল দিয়ে মাপত। তো এখন হচ্ছে যে কত কিলোমিটার বলো তো মোটামুটি ওখান থেকে ওখানে, কেউ কেউ মাইল দিয়েও বলতে পারেন। তো যদি বলা হয় যে আচ্ছা তোমার ওখান থেকে এটা ওই টালিগঞ্জ কতটা দূর হবে, এত কিলোমিটার হবে, কি করে বললো? দুম করে ফিতে দিয়ে মেপেছে নাকি? তা কেন, আরে ওখানে থাকে তো লোকটা, টালিগঞ্জে কতবার গেছে। সেই জন্য যখন কেউ এই জীবনে হয়তো প্রথমবার কেউ জিজ্ঞেস করলো যে তোমার বাড়ি থেকে টালিগঞ্জ কত দূরে, ফরাস করে বলে দিল, আরে ওইখানে থাকে তা বলবে, এর মধ্যে আশ্চর্য কি? যে জানে সে ওরকমভাবে বলতে পারে। বা ওই লোককে যদি বলা হয় যে তোমার ওখান থেকে হাওড়া কত দূর, বলে ওরে বাবা হাওড়া অনেক দূর, সে ধরো এরকম এরকম বলে একটা কিলোমিটারের হিসেব বললো, কিন্তু যা বলেছে ঠিক বলেছে। তার জন্য টিপিএস দেখতে হয়নি তাকে কিছু, ঠিকঠাক বলে দিয়েছে। তার কারণ হচ্ছে যে জানে রে বাবা, ও টালিগঞ্জেও যায়, হাওড়ায় যায়, সুতরাং কোনটা কাছে কোনটা দূরে সব জানে, ওই জন্য বলেছে। কপটতা থেকে অনেক দূর ঈশ্বর, এটি যিনি বলছেন তিনি কে? তিনি ঈশ্বরকে জানেন বললে একটু যেন কম বলা হয়ে যাচ্ছে, তিনি ঈশ্বর স্বয়ং।
সেই রকম হলেই তো তবে এরকম বলা যায় যে কপটতা থেকে অনেক দূর। এই প্রত্যয়, এই দৃঢ় নিশ্চিত বাক্য, এই সহজ সাধারণ হাওড়া টালিগঞ্জের মতো করে চকিতে বলে দেওয়া কে পারেন? যিনি সবটা জানেন, যিনি ওই পাড়ায় থাকেন, যিনি স্বয়ং রাজা, তিনি এইভাবে বলতে পারেন যে কপটতা থেকে অনেক দূর। গাড়ি চলছে তো, আর সেখানে শ্রীরামকৃষ্ণ এই কথা বললেন মহেন্দ্র মুখোপাধ্যায় মহাশয়ের প্রশংসা করতে করতে, যে উদার সরল না হলে ভগবানকে পাওয়া যায় না। তার মানে উদার সরল হলে ভগবানকে পাবে। ওই টালিগঞ্জ খুব কাছে, কপটতা থেকে অনেক দূর, হাওড়া বেশ অনেকটা দূর আছে। এইসব যিনি বলছেন তিনি যে শুধু ওই জগতে থাকেন বললে ঠিক মিলছে না। স্বয়ং ভগবান হলে তবেই তিনি এত সহজে এটা বলতে পারেন যে যারা উদার সরল তারা আমার খুব কাছে, আর যারা কপট জানো তারা অনেক দূরে। মহেন্দ্র শ্যামবাজারের কাছে বিদায় লইলেন। ওই যে হাতিবাগান থেকে তো ওইটুকুনি এগিয়ে দিয়েছেন শ্যামবাজারে, শ্রীরামকৃষ্ণকে এগিয়ে দিয়েছেন। এগিয়ে দেওয়া মানে যে শ্রীরামকৃষ্ণ কি ওইখান থেকে পথ কোনো ভুল করে ফেলবেন তা নয়, এটা ভদ্রতা। আর একটা হচ্ছে যে তার সঙ্গ আরও যতক্ষণ পাওয়া যায়, একটা মোটামুটি জায়গা পর্যন্ত রিজনেবল শ্যামবাজারে গেছেন। গিয়ে মহেন্দ্র শ্যামবাজারের কাছে বিদায় লইলেন, গাড়ি চলিতেছে। শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি যদু মল্লিক কি করলে বা যদু মল্লিক কি করলে এরকম একটা কিছু বলেছেন। এর পুরো অর্থ আমরা বুঝতে পারবো না। মাস্টারমশাই লিখছেন, মাস্টার স্বগত, ঠাকুর সকলের মঙ্গলের জন্য ভাবিতেছেন। চৈতন্যদেবের ন্যায় ইনিও কি ভক্তি শিখাইতে দেহ ধারণ করিয়াছেন। ওই যে যদু মল্লিক মশাই সম্পর্কে কিছু বলেছেন, জিজ্ঞাসা করেছেন, তখন মাস্টার নিজের মনে মনে মাস্টারমশাই ভাবছেন যে ঠাকুর সকলের মঙ্গলের জন্য ভাবিতেছেন। যে যদু মল্লিক মশাইয়ের কথা হঠাৎ বললেন কেন? তার মানে ওর জন্য মনের মধ্যে চিন্তা রয়েছে। দেখো দেখিনি কিরকম অদ্ভুত ব্যাপার। মহেন্দ্র মুখোপাধ্যায় তার ওই হাতিবাগানের কল, সেখান থেকে চৈতন্য লীলা দেখতে যাওয়া, দক্ষিণেশ্বর থেকে এসছেন, এত কাণ্ড হয়েছে, এত জায়গা, বিভিন্ন স্থানে, বিভিন্ন স্থান, বিভিন্ন সময়, বিভিন্ন ব্যক্তি, এরা সব এসেছেন এই পুরো ঘটনার মধ্যে। যদু মল্লিক কোথায়? আসেননি তো, কিন্তু তার কথা বলছেন কেন? ঠাকুর সকলের মঙ্গল, মাস্টারমশাই নিজের মনে মনে বলছেন, ঠাকুর সকলের মঙ্গলের জন্য ভাবিতেছেন। চৈতন্যদেবের ন্যায় ইনিও কি ভক্তি শিখাইতে দেহ ধারণ করিয়াছেন। ওই চৈতন্যদেবের মতো ইনিও তাহলে এই যে সকলের জন্য ভাবছেন, সকলের কিসের জন্য ভাবছেন? সকলের যাতে ঈশ্বর লাভ হয়। কোন পথে? ভক্তির পথ তিনি কত করে বলেছেন এবং ভক্তি শিখিয়েছেন। তাহলে যদু মল্লিকের জন্য চিন্তা ওইটার জন্যই যে তার মধ্যে ভক্তিভাবের স্ফুরণ কতটা হচ্ছে, আরও যেন হয়, হবে তো, এইরকম যেন সমস্ত ভাবনা চিন্তা মিলিয়ে ঠাকুর সকলের মঙ্গলের জন্য ভাবিতেছেন। চৈতন্যদেবের ন্যায় ইনিও কি ভক্তি শিখাইতে দেহ ধারণ করিয়াছেন। আর ওই যে মহেন্দ্র মুখোপাধ্যায় মহাশয়ের প্রসঙ্গে আমরা শুনলাম প্রেমের অঙ্কুর, তা তিনি ভক্তি শেখাবার জন্যই কি দেহ ধারণ করেছেন, এই কথা বলছেন শ্রীরামকৃষ্ণ। ফিরবো এখানে। শেষ করতে করতে আজকে ভাবছি যে আমরা রয়েছি উদ্বোধন কার্যালয়ে প্রকাশিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের 575 পৃষ্ঠায়, এবং এখানেই শেষ হচ্ছে 21 সেপ্টেম্বর 1884 প্রসঙ্গ। শ্রীরামকৃষ্ণের কৃপা সাপেক্ষে এর পরের দিনের প্রসঙ্গ কথামৃত থেকে আমরা আবার শুনব, ভাবব আগামীকাল কথায় কথায় কথামৃত অনুষ্ঠানে। আর ভাবছি যে রবিবার করে, প্রত্যেক রবিবার কোষ্ঠীপাথর প্রাণারাম ইউটিউব চ্যানেলে থাকে শ্রী শ্রী মায়ের কথা। সবগুলি অনুষ্ঠানই শুরুর সময় রাত্রি 9টা। আর এই যে ফিরবো আমরা ঠাকুরের কাছে, মাস্টারমশাই যে লিখলেন, চৈতন্যদেবের ন্যায় ইনিও কি ভক্তি শিখাইতে দেহ ধারণ করিয়াছেন। এই যে চৈতন্যদেবের ন্যায় বললেন, এই চৈতন্যদেবের মতোই শ্রীরামকৃষ্ণকে তার মনে হয়েছিল যখন তিনি প্রথমবার ঠাকুরকে দর্শন করেছিলেন দক্ষিণেশ্বরে। তখন চৈতন্যদেবের মতো মনে হয়েছিল, হয় চৈতন্যদেব কি শুকদেব, এরকম মনে হয়েছিল। আর আজকে যে প্রসঙ্গের মধ্যে আমরা অনেকবার ছিলাম, অনেকটা সময় জুড়ে থাকার চেষ্টা করেছিলাম,
সেটি হচ্ছে যে শ্রীরামকৃষ্ণ ওই বিভিন্ন তীর্থে যেতে দিচ্ছেন না, ওটাকে ঠিক অনুমোদন করছেন না। আর এখানে পেলাম চৈতন্যদেবের প্রসঙ্গ। এই দুটিকে হৃদয়ে ধারণ করে আমরা ফিরব সেই প্রথম দর্শনের দিন, যেদিনকে মাস্টারমশাই ঠাকুরকে ওই তার ছোট খাটটিতে দেখলেন। আর সেই দিনকে দেখে চৈতন্যদেব মনে হলো অথবা শুকদেব মনে হলো। সেই প্রসঙ্গটিকে একটু শুনি। প্রথম দর্শনের দিন মাস্টার দাঁড়াইয়া অবাক হইয়া দেখিতেছেন। তাহার বোধ হইল যেন সাক্ষাৎ শুকদেব ভগবত কথা কহিতেছেন আর সর্বতীর্থের সমাগম হইয়াছে, অথবা যেন শ্রীচৈতন্য পুরী ক্ষেত্রে রামানন্দ স্বরূপাদি ভক্ত সঙ্গে বসিয়া আছেন ও ভগবানের নাম গুণকীর্তন করিতেছেন। এই যে চৈতন্যদেবের কথা বললেন, আর সেদিনকে বলেছিলেন যে মনে হচ্ছে দেখে যেন শ্রীচৈতন্য কি শুকদেব বসে আছেন আর সর্বতীর্থের সমাগম হইয়াছে। তাহলে এই যে সর্বতীর্থের সমাগম হচ্ছে, এইটি আমাদের ভাবতে ইচ্ছা করছে, ভালো লাগছে যে শ্রীরামকৃষ্ণ উপস্থিত থাকা মানেই ওই দেখো মাস্টারমশাইয়ের মনে হয়েছে যেন সর্বতীর্থের সমাগম হয়েছে। তাই তাকে ছেড়ে আর কোথায় যাব? শ্রীরামকৃষ্ণের মুখ দেখিয়াছি আমি, পৃথিবীর মুখ দেখিতে চাহি না আর। কোনো বিরক্তি নেই আলাদা করে, কিন্তু প্রয়োজনও নেই, কারণ এর কাছেই সর্বতীর্থের সমাগম। শ্রী শ্রীরামকৃষ্ণ কথামৃতের মধ্যে দিয়ে সেই শ্রীরামকৃষ্ণের যেন শ্রীমুখ আমাদের দর্শন হতেই থাকে, যাকে দর্শন করা মানে ওই মাস্টারমশাইয়ের চোখ দিয়ে দেখতে গেলে শ্রীচৈতন্য বা শুকদেবকে দর্শন করা, যেখানে উপস্থিত হতে পারলে আর কিছুর দরকার লাগে না, কারণ সেইখানটিতেই শ্রীরামকৃষ্ণের শ্রীমুখ থেকে যখন কথামৃত উচ্চারিত হচ্ছে, তখন সর্বতীর্থের সমাগম হয়েছিল, হচ্ছে এবং ভবিষ্যতেও হতে থাকবে। ওং নিরঞ্জনং নিত্যম অনন্ত রূপং ভক্তানুকম্পা ধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্যম তং রামকৃষ্ণং শিরসা নমামহ।